بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনুগত্য করা আল্লাহ পাকেরই আনুগত্য করা। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওমা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, তাকে মানলো, তারা আল্লাহকেই মানলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে মযহাব পরিচিতি। এই মযহাব সম্পর্কে অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে। এই মযহাবকে সামনে রেখে অনেকেই সহিহ হাদিসকে উপেক্ষা করে, সহিহ হাদিস ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের কথার অন্ধ অনুকরণ করে। এই বাড়াবাড়ির কারণে মযহাব সম্পর্কে সামান্য পরিচিতি দেওয়া আবশ্যক মনে করছি, যাতে করে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র দিয়েছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেবেন এবং তাদেরকে সহিহ হাদিস মোতাবেক আমল করার আল্লাহ পাক তৌফিক দেবেন। আল্লাহ পাকের কাছে এই আশা রাখি, আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। আমার সামনে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে মুখতাসারুল কুদুরি। আমাদের দেশের মানুষরা কুদুরি বলে জানে। এই মুখতাসারুল কুদুরি এই কিতাবটি হানাফি মযহাবের ফিকহের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। হানাফি মযহাব সম্পর্কে আলোচনা এই জন্যই করব যে আমাদের সামনে যেসব শ্রোতারা রয়েছেন অথবা আমাদের কথা যেসব ভাইদের কাছে পৌঁছিচ্ছে ভারত অথবা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় অথবা বাংলাদেশে, আর না হলে এইসব এলাকার এইসব দেশের প্রবাসী যারা বাইরে আছে তাদের কাছে, কারণ বাংলা ভাষায় আলোচনা। তো তারা যেহেতু অধিকাংশই হানাফি মযহাবের মুকাল্লিদ, হানাফি মযহাবের অন্ধ অনুসারী, সুতরাং হানাফি মযহাবের কিতাব থেকে মযহাব পরিচিতি আপনাদের সামনে পেশ করব। যদি আমাদের সামনে শাফিঈরা হইতো তো সেই মযহাবের পরিচিতি পেশ করতাম, কিন্তু শাফি মযহাবের পরিচয় বিস্তারিত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু জানা যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তার আনুগত্য, তার অনুসরণ ফরজ করেছেন। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ওযু করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সিয়াম রোজা পালন করতে হবে, বিবাহ শাদী করতে হবে, তালাক দিতে হবে। সমস্ত মাসলা মাসাইল, ইবাদত হোক আর মুআমালাত হোক, সমস্ত মাসলা মাসাইল কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। যেসব আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে বলবেন তাদের কথা নিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী বা কোরআন সুন্নাহর বিপরীত দুর্বল হাদিসের ওপর নির্ভরশীল কোনো মাযহাব, কোনো ফতোয়া, কোনো মাসলা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ছেড়ে দেবো, এটি আমাদের জন্য ফরজ যদি জানতে পারি।
আর যদি কেউ না জানে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাযুর যে আমি জানতাম না। কিন্তু জেনে নেওয়ার পরে কোনো মানুষের জন্য জায়েজ নয় যে অন্ধভাবে কোনো দুর্বল কথা মানবে, ভিত্তিহীন কথা মানবে, কোরআন অথবা সহিহ হাদিসের খেলাফ বিপরীত কোনো আমল করবে বা বিশ্বাস রাখবে। তো এই কদুরি কিতাবটি হানাফি মাযহাবের অত্যন্ত পুরাতন ফিকহের কিতাব এবং গুরুত্বপূর্ণ এদিক দিয়েও যে হানাফি মাযহাবের সবচাইতে মশহুর প্রসিদ্ধ কিতাব ফিকহের হচ্ছে কি, সবচাইতে বড় কিতাব হিদায়া, সবচাইতে বড় কিতাব এবং প্রসিদ্ধ কিতাব হচ্ছে হিদায়া। এই হিদায়ার মূল অর্থাৎ মতন মানে আসল মাসলাটি, যার ব্যাখ্যা হচ্ছে হিদায়া, আসল মাসলা হচ্ছে কদুরি। আর অল্প কিছু হয়তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। হিদায়ার আসল যে মাসলা মাসাইলের বিষয়গুলি মতন, সেটি হচ্ছে এই মুখতাসারুল কদুরি, এই কদুরি কিতাবটি যে বাংলায় তরজমা করা আছে। আসল মতন হচ্ছে এইটুকু হচ্ছে আরবি কদুরি। তো এই কদুরি হচ্ছে সংক্ষিপ্ত ফিকহের কিতাব হানাফি মাযহাবের উপর। এই কদুরি কিতাব কখন লেখা হয়েছে এ সম্পর্কে খুব সংক্ষেপে জানাই। কদুরি কিতাব লিখেছেন আবুল হোসেন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদাদ আল বাগদাদি আল কুদুরি। কুদুরি বলা হয় ওই লেখককে, যেমন সহিহ বুখারীকে আমরা বুখারী বলছি, আসলে ইমাম বুখারার লোক, ওই রকমই কদুরি। তার জন্ম হচ্ছে 362 হিজরিতে। তার জন্ম, এই কিতাব যে বাংলায় অনুবাদ করেছেন অনুবাদকের লেখা মোতাবেক 362 হিজরিতে বাগদাদে জন্ম হয়। তার ইন্তেকাল হয় 66 বছর বয়সে 428 হিজরিতে। তাহলে তার জামানা হচ্ছে 362 থেকে নিয়ে 428 পর্যন্ত, চতুর্থ শতাব্দীর শেষ দিকে আর পঞ্চম শতাব্দীর শুরুতে, 428 হিজরিতে ইন্তেকাল। এই জামানায় কিতাবটি লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে কখন? 10 হিজরি বা 11 হিজরির শুরু, যদি মুহররম থেকে ধরেন তাহলে হচ্ছে রবিউল আউয়ালে, তাহলে 11 হিজরি হয়ে যাচ্ছে। তারপরে 362তে জন্ম, তাহলে 62তে 10 বাদ দিয়ে দেন, কত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের কত? 352 বছর পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম কখন? 80 হিজরিতে। ইন্তেকাল কখন? 150 হিজরিতে। 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করে গেছেন। তিনি যা বলেছেন বা লিখেছেন 150 হিজরিতে তা শেষ হয়ে গেছে। 150 থেকে নিয়ে 362, এই গ্যাপটা কত বছর বয়সের? কত সময়? 150, 300, হয়তো 150 হয়ে গেল এইদিকে, আর 62, তাহলে 212। ঠিক বলেছেন, 200। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 212 বছর পরে জন্ম। একজন লোককে আলেম হইতে কত বছর লাগে? যখন লিখবেন কমপক্ষে, লেখক হওয়ার মতো যোগ্যতা 25-30। যদি বলেন যে অলৌকিকতা অনেক ছিল আর আগেই লিখেছেন, 20-25ই ধরেন, তাহলে আরো যদি 212তে কত লাগিয়ে নেন, 30 লাগান, 28 লাগান, তাহলে কত হয়? 30, 40, কত হয়ে যায়? 250। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে ধরুন এই কিতাব লেখা হয়েছে। কমপক্ষে 40 বছর, 50 বছর বয়স উনি লিখতে পারেন এই কিতাব। তো কমের পক্ষে 250 বছর পরে ইমাম আবু হানিফা, যিনি হানাফি মাযহাবের ইমাম দাবি করা হচ্ছে, তিনি সবার ইমাম, শুধু হানাফি মাযহাবের ইমাম না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। আচ্ছা, একটি প্রশ্ন আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোনো কথা বর্ণনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য সনদ লাগে না লাগে না? সূত্র যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তা আমি কি দেখেছি? কোন তাবেঈ? তাবেঈ পরের যুগের, তাহলে তাদেরকে সনদ